সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সওয়াব পাওয়া যায় না, জান্নাত পাওয়া যায় না, এই কথা কতটুকু সত্য? আমরা জানি উটের মাংস খেলে ওযু করতে হয়, কিন্তু কেন? ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক, চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি? আমরা অনেকে খেলার ছলে কিংবা কারোর সাথে রাগান্বিত হলে তাকে ফেরাউন, নমরুদ, আবু জাহাল, আবু লাহাব, শয়তান বা তাদের বংশধর বলে গালি দিই। প্রশ্ন হলো, একজন মুসলিমকে এসব নামে গালি দিলে তার ইমানে কোনো প্রভাব পড়বে কি না? আমি সবসময় যথাসম্ভব গোপনে ইবাদত করার চেষ্টা করি, তবু নিজের ভিতর সবসময় একটা খুঁত থেকে যায়। মনে হয় যে আমার ইবাদতটা লোক দেখানো হচ্ছে। আমি এখন কি করতে পারি? ব্যাংক থেকে প্রাপ্ত সুদ দিয়ে কি ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করা যাবে? ব্যাংক থেকে প্রাপ্ত সুদ নিজে না নিয়ে অপরকে সাহায্য করব, এমন উদ্দেশ্যে কি সুদী ব্যাংকে টাকা রাখা যাবে? আমি জানি পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম, কিন্তু শীতকালে ঠান্ডা নিবারণ করার জন্য কি টাকনুর নিচে কাপড় পরা যাবে? অজু ভঙ্গ না হলে এক অজুতে পরপর 2 ওয়াক্ত নামাজ পড়া উত্তম, নাকি বারবার অজু করে নামাজ পড়া উত্তম? আর দেরি না করে চলুন আপনাদের জিজ্ঞাসার জবাবের আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি। মোহাম্মদ আলামিন রুবেল লিখেছেন, আমরা জানি উটের মাংস খেলে অজু করতে হয়, কিন্তু কেন? কোনো কারণেই হাদিসে কোনো নির্দেশনা থাকলে সেই নির্দেশনার কেন আমরা জিজ্ঞেস করা, এটা আমাদের জন্য মানে কেন আমরা জানতে পারা এটা আমাদের জন্য জরুরি বা আবশ্যক নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোনো নির্দেশ করলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দেশ করলে, আমি তো আল্লাহর গোলাম, আল্লাহর নির্দেশ নিষেধের সব রহস্য যদি আমি বুঝে যাই, তাহলে আর আমার সৃষ্টির সাথে স্রষ্টার কী পার্থক্য, দাসের সাথে মালিকের কী পার্থক্য? এটা হলো বড় কথা। আর এর বাইরে আপনার এটা নিয়ে ফোকাহের মধ্যে মত পার্থক্য আছে। অনেক ফকিগণ বলেছেন এখানে উজু করা বলতে ভালো করে হাতটা ধোয়ার কথা বলছে, চর্বি অনেক বেশি থাকে সেজন্য। অনেকে বলেছেন এটা রহিত হয়ে গেছে। অনেক ফোকাহেকরাম বলেন যে না, রহিত হয়নি, এখনও ওটের গোশত খেলে উজু করতে হবে। এর সুপ্ত অনেক কারণের কথা অনেক ওলামা একরাম বলে থাকেন, সেই দিকে আর আমি যাচ্ছি না বিস্তারিত। যেমন ওটের বাথানে শয়তান থাকে, বিশেষ করে ওটের রাখার যে জায়গা, গোয়াল ঘর যেরকম থাকে এরকম, সেখানে শয়তান জায়গা থাকে, সেখানে সালাত আদায় করার পরে হাদিসে নিষেধাজ্ঞা আসছে। তো ওটের গোশত খেলে ওট আমরা ব্যবহার করতে পারি হালাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটে চড়েছেন, চড়বেন, সবই ঠিক আছে, কিন্তু শয়তান ওই জায়গায় আশ্রয় নেয়, সেই জন্য তার একটা প্রভাব মানুষের মধ্যে পড়তে পারে, এই জন্য এটা গোশত খাওয়ার পর উজু করার কথা বলা হয়েছে। এরকম ব্যাখ্যা অনেকে করেন, আর অনেক রকমের ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাগুলো নেহায়েতি ওলামা একরামের নিজস্ব ব্যাখ্যা, হাদিসে এর কোনো কারণ উল্লেখ করা হয়নি, আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু এর মাঝে কল্যাণ আছে, আর এটা নামার মাঝে অকল্যাণ আছে, সেটা একেবারে পরিষ্কার। যদিও আগেই বলেছি যে এটা নিয়ে মতপার্থক্য আছে, যে হাদিসের উপরে এখন আমল করে ওটের গোশত খেলে অজু করতে হবে কিনা, অজু ভঙ্গ হবে কিনা, সে বিষয় নিয়ে এমডি আলামিন হোসেন লিখেছেন, ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক। ফরজ গোসলের সঠিক নিয়ম হলো শরীর বা কাপড়ের কোথাও নাপাক থাকলে সেই জায়গাটা আগে ধুয়ে ফেলতে হবে। এরপরে আপনি হাত ধোবেন কবজি পর্যন্ত 3 বার, এরপরে কুলি করবেন গড়গড়া করে, এরপরে নাকে পানি দিবেন ভালো করে, তারপরে মুখ ধোবেন, হাত ধোবেন, এরপরে পুরো শরীরে পানি ঢেলে গোসল করবেন। আসার সময় 2 পাও ধুয়ে বের হয়ে চলে আসবেন। এটাই ফরজ গোসলের সুন্নাহসম্মত পদ্ধতি। এরপরে বাবু আরসাদুজ্জামান আপনি লিখেছেন, চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি? চুল কাটার পর যদি আপনি গোসল না করেন তারপর নামাজ পড়তে পারেন, কারণ চুল কাটার পরে গোসল ফরজ হয় না। তবে হ্যাঁ, চুল কাটার পর চুল পড়তে পারে, বিশেষ করে মসজিদে যখন যাবেন, মসজিদ নোংরা হতে পারে, সেজন্য আপনি যদি ভালো করে পরিষ্কার করেন মাথাকে, যে কোনো চুল পড়বে না, ঝরবে না, 1-2টা পড়তে পারে কিন্তু নর্মালি কোনো চুল পড়বে না, এরকম যদি আপনি সেটাকে ভালো করে ঝেড়ে নিতে পারেন, তাহলে আপনি গোসল করা ছাড়াও নামাজ পড়তে পারেন। বিশেষ করে অনেক সময় দেখা যায় চুল কাটার পরে এখন আমি গোসল করতে গেলে জামাত ছুটে যাবে, তাহলে আপনি জামাতকে অগ্রাধিকার দিয়ে গোসলকে বিলম্ব করবেন। চুল কাটলেই গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয়, তবে আল্লাহর ঘর যাতে নোংরা না হয় সে দায়িত্ব আপনাকে নিতে হবে, অন্যথায় গোসল করে পুরো ফ্রেশ হয়ে তারপরে যাবেন। কাউসার আলম খান লিখেছেন, আমরা অনেকে খেলার ছলে কিংবা কারোর সাথে রাগান্বিত হলে তাকে ফেরাউন, নমরুদ, আবু জাহাল, আবু লাহাব, শয়তান বা তাদের বংশধর বলে গালি দিই। প্রশ্ন হলো, একজন মুসলিমকে এসব নামে গালি দিলে তার ইমানে কোনো প্রভাব পড়বে কি না? অবশ্যই ইমানে প্রভাব পড়বে ভাই কাউসার আলম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমানদার কখনো লাআন তাআন ফাহিশবাজি, অর্থাৎ ইমানদার কখনো অন্যকে গালমন্দকারী, অভিসম্পাদকারী এবং নিচু কোনো উক্তিকারী হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। যারা অন্যকে গালমন্দ করছেন, এই যে কথাগুলো বললেন, এগুলো সব গালি। ফেরাউন বলা, নমরুদ বলা, আবু জাহাল বলা, কোনো কাফেরের নাম ধরে তাকে ডাকা, তার মানে তাকে কাফের মনে করা বা তাকে ওই কাফের সাথে তুলনা করা, এটা অবশ্যই গুনাহের কথা, এটা অবশ্যই গর্হিত করা, এবং এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। এমনি মনিরুজ্জামান আপনি লিখেছেন, ব্যাংক থেকে প্রাপ্ত সুদ দিয়ে কি ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করা যাবে? ব্যাংক থেকে প্রাপ্ত সুদ নিজে না নিয়ে অপরকে সাহায্য করব, এমন উদ্দেশ্যে কি সুদী ব্যাংকে টাকা রাখা যাবে?
খুবই সুন্দর একটি প্রশ্ন। আমাদের অনেক ভাইয়েরা সুদী ব্যাংকে টাকা রেখে থাকেন এই উদ্দেশ্যে যে সেখানে টাকা রেখে যে লভ্যাংশটা আসে আমি ভোগ করবো না, গরিব দুঃখীকে দান করব। তাহলে আপনার দারিদ্র্য বিমোচন হলো, গরিব উপকার হলো, আমি তো আর হারাম খেলাম না। এটি সম্পূর্ণ ভুল একটি পন্থা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রিবাকে হারাম করেছেন। আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বায়' ওয়া হাররামার রিবা, আর আল্লাহ তাআলা রিবা বা সুদকে হারাম করেছেন। এখানে খাওয়াকে হারাম, যদি অন্যান্য জায়গাতে খাওয়ার সুদ খাওয়ার কথা আল্লাহ বলেছেন, কিন্তু এখানে খাওয়ার কথা বলেন, এখানে আমভাবে সাধারণভাবে বলেছেন সুদকেই আল্লাহ তাআলা হারাম করেছেন। তার মানে সুদের যে কারবার করলেন, সুদকে আপনি সুদের চুক্তি করলেন, তার মানে সে আপনাকে সুদ দিবে, আপনি নেবেন, এই মর্মে আপনি তার সাথে যে চুক্তি করলেন, আপনি সুদকে মেনে নিলেন, আপনি সুদের মধ্যে জড়িয়ে গেলেন, এরপর সেটা আপনি খাচ্ছেন না, সেটা পরের বিষয়। তো এটি জায়েজ নয়। যদি ব্যাপারটা এরকম হতো যে আপনি আগে জড়িয়ে গেছেন, এখন বের হয়ে আসার জন্য আপনাকে সময় নিতে হচ্ছে, বা আগে থেকে চুক্তি ছিল সেই অনুযায়ী আপনার কাছে ইন্টারেস্ট চলে আসছে, সুদ চলে আসছে, এখন সেটা কি করবেন? তো সেটা আপনি গরিব দুঃখীকে দান করে দেবেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় আপনি চুক্তি করে সুদ নিবেন, নিয়ে তারপর গরিব দুঃখীকে দান করবেন, এমনটি করার সুযোগ নেই, জায়েজ নেই। এরকম যদি হয় তাহলে আর সুদ বলতে কিছু থাকবে না, কারণ মানুষ তখন সেটা নিয়ে নিজের গরিব আত্মীয় স্বজনদের কিন্তু 12 মাস দিতে হয়, সেগুলো দিবে। সবচেয়ে বড় কথা হলো যে সুদের কারবার করা জায়েজ নয়। আপনি সুদ খেলেন না, কিন্তু সুদের কারবার কিন্তু আপনি করে ফেললেন। আন্তরিক আইডি থেকে আপনি লিখেছেন ইউটিউবে, অজু ভঙ্গ না হলে এক অজুতে পরপর 2 ওয়াক্ত নামাজ পড়া উত্তম নাকি বারবার অজু করে নামাজ পড়া উত্তম? বিশেষত শীতকালে প্রশ্নের প্রাসঙ্গিকতা বেশি। খুবই সুন্দর প্রশ্ন। অজু প্রত্যেক ফরজ সালাতের জন্য আলাদা আলাদা করে করাটা অধিকতর উত্তম এবং সুন্নাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা করে অজু করতেন, এবং ওই ওয়াক্ত সালাতের জন্য আপনার আন্তরিকতা, আপনার বিশেষ মনোযোগ, আপনার বিশেষ প্রস্তুতি আছে, এই বিষয়টিকে প্রমাণ করবে আপনার পৃথকভাবে এর জন্য অজু করে প্রস্তুতি গ্রহণ করার মাধ্যমে। যার কারণে প্রত্যেক নামাজের জন্য আলাদা করে উজু করাটা উত্তম। তবে এক উজুতে একাধিক ওয়াক্ত সালাত কেউ পড়তে চাইলে সেটাও জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটিও করেছেন, বুখারীর এক হাদিস থেকে বোঝা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা তো সাধারণত এরকম করতে দেখি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটা আমি ইচ্ছাকৃতভাবেই করেছি। তাহলে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাধারণ আমল ছিল যে তিনি নিয়মিত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা উজু করতেন বেশিরভাগ ক্ষেত্রেই। তবে মাঝে মধ্যে এক উজু দিয়ে একাধিক ওয়াক্ত পড়তেন। অতএব এক উজু দিয়ে কয়েক ওয়াক্ত সালাত আদায় করলে তাতে উজু নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। উত্তম হলো পৃথক পৃথক উজু করা প্রত্যেক ওয়াক্তের জন্য। পপি ইসলাম আপনি লিখেছেন, সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সওয়াব পাওয়া যায় না, জান্নাত পাওয়া যায় না, এই কথা কতটুকু সত্য? না, এরকম কোনো কথা হাদিসে বলা হয় না যে সিজার হলে হবে না, অন্যটা হলে হবে, এরকম কোনো পার্থক্য হাদিসে করেনি। আমরা কিভাবে সেটা করব?